মুফাক্করুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী উনার নামে সোশ্যাল মিডিয়াতে খারাপ মন্তব্য করছে যে উনি নাকি মালদাতে গিয়ে কালিয়াচকে এই উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। তাই আমি আজকে উনার একটা ভিডিও ক্লিপ দেখাই, আপনারা দেখুন। তোমাকে ডিলিট হয়নি নাকি চাচি? ও হয়েছে তো জিন্দাবাদ নাই কেন? আগে লেগে মোদি এগুলো বুঝে নিতে। ভারতবর্ষ জিন্দাবাদ। আগে কাগজ দে, তারপর রাস্তা লে। কাগজ দে, রাস্তা লে। আমরাও হেঁটে কাগজ দেওয়ার আগে ভাত খাওয়ার নাম করে, বাড়ির নাম করে কেউ যাবে না। আর যে কোনো এই যে কে বিডিও অফিস ডেকে গেলেছে, কে পঞ্চায়েত ডেকে গেলেছে, শোনো, আন্দোলনের একটা সিস্টেম আছে। এনামু সব জায়গায় চলবে না। আন্দোলন আন্দোলন সিস্টেমেটিক ওয়েতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আজকে আপনাদের হয়ে আমি এসছি, যদি দেখি যে আপনারাও এনামু করছেন, আমিও হেঁটে চলে যাব। অতএব আপনারা এখন বিপদগ্রস্ত মানুষ। আপনারা এখন কিসে আছেন? বিপদে আছেন। আপনারা কিসে আছেন? এই বিপদে আপনাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। যদি কোনো এরা বাছুর এসে মাতব্বরি করা হয়, এনাকে বাড়িতে ছুটিয়ায়। ওনারা প্রোটেস্ট করেছিল যে উনাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। সব কাগজপত্র থাকা সত্ত্বেও কি করে ডিলিট করে দেওয়া হয়েছে। আর একটা রিলিজিয়নের সব থেকে বেশি নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সেই জন্য ওই মানুষগুলো তাদের নাম, তাদের যে অধিকার ফিরে পাওয়ার জন্য তারা প্রোটেস্ট করছিল। কিন্তু ওই দিক থেকে যখন কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্করুল ইসলাম সাহেব ওদিক দিয়ে যান, তখন দেখেন যে খুব ভীষণভাবে প্রোটেস্ট চলছে। তো উনিও গাড়ির উপরে উঠে, আপনারা দেখেছেন, কিছু বক্তব্য রেখেছে। তারপরে যে কলকাতা হাইকোর্টের আইনজীবীকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে ওই ঘটনার, আর ওকে দুষ্কৃতী বলা হচ্ছে। উনি একজন মুসলমান অ্যাডভোকেট বলে উনাকে আজকে জেলে রাখা হয়েছে। উনি শুধু মানুষের অধিকারের